গাইস আমরা এই হোটেলটা বুকিং করছি। Hey, assalamualaikum guys, welcome back to my new another vlog. This vlog is very special because today I am going to Cox's Bazar with family. আমি এবার নতুন যাইতাছি, মানে প্রথম যাইতেছি এবার। তো এবারকে আমার প্রথমের অভিজ্ঞতা এবং কি কি শিখলাম বা কেমন লাগতেছে সবকিছু শেয়ার করতেছি আজকের ব্লগে। তো তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকবা। আর আমি আশা করবো যে 3 দিনে বা যেই কয়েকদিন থাকি, 2 দিন থাকার প্ল্যান আছে, 2 দিনে 2টা ব্লগ দিব, মানে সকাল থেকে সারা দিন। তো আজকে ব্লগ শুরু করছি রাত্রে থেকে, মানে এই শুক্রবার রাত্রে থেকে। তো শনিবার কি কি করতেছি সম্পূর্ণ থাকবে এই ব্লগে। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। গাইস আমি একদম রেডি। এখন আব্বু কল দিলে আমরা বাসা থেকে সবাই বাইরে যাবো। তারপরে একটা থাইএক্স বা সিএনজি দুইটা থেকে একটা, এইগুলো দিয়ে আমরা এই যে জায়গা থেকে বাসে উঠবো ওই জায়গায় চলে যাবো। আমি জায়গার নাম জানি না, কিন্তু তোমরা দেখতে থাকো। ওই জায়গায় জায়গার নামটা বলে দিতেছি। এখন আমরা আছি কাঁচপুর। এখন প্রাইভেট কারের থেকে নামলাম, এখন আমরা যাবো হইলো বাসে। তো বাস একটু পরে মনে আসবো। আর যেহেতু অনেক বড় একটা জার্নি, তো ঘুমাই যেতে হবে, ঘুমাবো বাসের মধ্যে। সকালে উঠা আমরা সূর্য দেখবো বা সকালের মনোরম পরিবেশটা দেখবো, আম করে নিয়ে ডলফিন করে নামাইবো। তো ওইখানের সৌন্দর্যটা তুমি করে থাকবো। কক্সবাজারের সৌন্দর্য আমি যতটুকু পারি ততটুকু এই ভিডিওর মধ্যে তোমাদের জন্য তুলে ধরবো। গাইস আমাদের বাস আইসা পড়ছে, চলো এখন ভিতরে যাই। মাত্র বাসের মধ্যে উঠলাম, কিন্তু একটা সমস্যা হলো এই বাসের মধ্যে এখন এসি ছেড়ে রেখে দিছে। এই শীতের দিনে এসি ছাড়ছে, এখন এসির যে কানাগুলো আছে যেগুলা, এগুলা দিয়ে বাতাস দিকে এগুলো বন্ধ করে রাখছি। তাও এই জায়গাটা ঠান্ডা। তো তোমাদের সাথে দেখা হইতেছে কালকে সকালে 6টা বা 7টার দিকে। তো চলো, গুড নাইট গাইস। এইমাত্র আমরা নামলাম, এই যে হলো ডলফিন মোড়। এই জায়গার মধ্যে নামার পরে অটোলারা যে কি শুরু করছে, এত না যায় ঘুমটা ভালো মতো হয়েছে। তারপরে যা ডাকটা উঠে এনেছি। এখন আমরা হোটেলের কাছে আইছি, দেখি এর মধ্যে রুম খালি আছে কিনা। তো যদি রুম খালি থাকে তাহলে এখানে ভিতরে ঢুকবো। ভাই এত সুন্দর একটা ঘুম হয়েছে, কিন্তু ঘুমটা নষ্ট করে কি করতাম। আমাদের আজকে বাস জার্নিটা অনেক লং একটা জার্নি ছিল, কিন্তু অনেক মজা ছিল। খারাপ লাগছে কি ওই যে বারবার জাকি, বারবার ব্রেক, আর কতবার যে জাকি খাওয়াইছে মনে হয় বারবার আইলেন রাস্তার মধ্যে, যার কারণে এতবার জাকি খাইতে হয়েছে। গোবরা যখন বারবার বাইকে যেত আর ড্রাইভারের প্রতি অনেক জিদ উঠতো, তাও অনেক কষ্ট কইরা প্রতি ঘন্টায় একবার করে উঠতে হইতো। আবার এমনও ঘন্টা গেছে যে ঘুমাইতেও পারি নাই। তো অনেক কষ্ট কইরা যেই সময় যায় ভালো মতো চোখটা লাগছে, ভালো মতো ঘুমাইতে, তখন যে উঠে বসছি। গাইস আমরা এই হোটেলটা বুকিং করছি, এটা সমুদ্রের আশেপাশে না, তোমার এটা একটা এলাকার মধ্যে পড়ে। এটা থেকে সমুদ্র দেখতে পারবো না, এর সমস্যা। আর আমগোর ইয়ার পাশেই একটা ছিল রেস্টুরেন্ট, এই যে এর মধ্যে সন্ধ্যার পরে অনেক ভিড় লাগে শুনছি এদিকে। তো সন্ধ্যার পরে এটার মধ্যে আমরা খাওয়া দাওয়া করবো। মানে এখন আমগো এটার মধ্যে আমরা রুম নিছি 2 রাতের জন্য। 11 আরে কত 16,000 টাকার মতো নিতে আছে, মানে হেরা কমাই না। গাইস আমরা এখন যাইতেছিল বিচের দিকে। তো আমরা রুমে ঢুকবো 11টায়। এখন একটু বিচের থেকে ঘুরে টুরে আসি। ফাইনালি আমরা চলে আসা করছি কক্সবাজার বিচে। এখন দেখি মাঝখানে সোজা যাইয়া তারপর ডাইনিং ভাবে যাবো না। কথা হইলো আমি এই জায়গার মধ্যে ইন্টারেস্টিং কোনো কিছু দেখতেছি না, কিন্তু সমুদ্রটা দেখতে গেলে একটু ভালো লাগতেছে। অনেক বড় বড় ঢেউ হইতেছে। তো আমরা তো ক্যাশ ট্যাশ পরা, এখন নামতে পারবো না। হোটেলে যখন ঢুকবো, হোটেল থেকে বাইরে তখন গোসল টোসল করবো, এটিরও ব্লগ পাইবা। কি সুন্দর সুন্দর রেস্টুরেন্ট, এগুলো দেখলেই ভালো লাগে। অনেক সুন্দর, এদিকেও ভিতর দিয়েও বড়। সামনের স্পেসটাই তো অনেক বড়, ভিতর দিয়ে আরো বড়। তোমরা শেষ পর্যন্ত দেখো, ইন্টারেস্টিং হবে। যেহেতু 3 দিন থাকতেছি, তো 3 দিনের ব্লগ আসবে। আমরা এটার মধ্যে বসে নাস্তা করছি। আমরা এখন বিচের দিকে যাইতেছি। তোমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখবে এইটুকের মধ্যে কোনো মানুষ নেই, মানে 2-1 জন মানুষ অল্প, কিন্তু এই জায়গাটা দেখো কি পরিমাণ ক্রাউড। এই জায়গার মধ্যে অনেক মানুষ। এই ক্রাউডটা এদিকেও হইব পুরোটা এলাকা আমার জানা মতে। আমরা এখন একটু সাইডে যাই। আমাকে একদম নিয়ত ছিল যে একবার ফ্রেশ হইয়া বাইরে হবো, কিন্তু আমাকে হোটেলে এখনও খালি হয় নাই। আমরা বুক করে রেখেছি, আমাকে 11টা বাজে মানে ঢুকতে দিব আর কি। আমরা ঢুকার আগে যারা এখন বুকিংয়ে আসছে, বর্তমানে আসি ভিতরে, তারা বাইরে এলে আমরা তখন ঢুকতে পারবো। তো তারা বাইরে এলে আমরা 11টা বাজে যাই, এর ভিতরে ঢুকে ফ্রেশ হইয়া তারপর আবার আসতেছি পিচে, এই সেই জায়গার মধ্যে ঘুরবো। আর ভাই দেখলাম তো অনেক টাকা খরচ হয়ে জায়গা, বুঝছো। এই যে টাকা দিয়ে আজকে কালকে তো এই পর্যন্ত খরচ হয়েছে, এই টাকাটা দিয়ে তোমার মনে করো আমি একলা 3টা জায়গায় ভালো মতো ট্যুর দিতে পারতাম আমার মন মতো, কিন্তু ফ্যামিলি দিতেছি তো অনেক টাকা যাইতেছে।
দাও প্লেন কত নিচে দেওয়া যায় এই জায়গার মধ্যে একদম স্পষ্ট এবং কাছে থেকে বুঝে যাইতেছে। আমরা এখন স্পিড বোট একটা নিবো, চলো ফার্স্ট টাইম দিয়া দেখাই যে কেমন লাগে। ঢেউ অনেক, আমরা এখন যাইতেছি। আমরা মোটামুটি মাঝখানে না একটু এদিকে এসে আর কি। আর তো এই যে তো এদিকে তো কত সুন্দর দেখা যাচ্ছে দৃশ্য, আর অনেক মানুষ এইদিকে। গাইস স্পিড বোটের রাইডটা এই এনে আওয়ার পর অনেক মজা লাগছে, যখন ঢেউয়ের সাথে বাড়ি গেছে অনেকখানি উপরে উঠে গেছিলাম আমরা এই যে এই মুহূর্তটায়, তো সেরকম লাগছে আর কি। গাইস আমরা এখন ছিলাম এদিকে, তো এদিকে আসার পরে দেখেন এই জায়গার মধ্যে মানুষের ভিড়, অনেক মানুষ এই জায়গার মধ্যে, সামনে অনেক মানুষ দেওয়া যেতেছে, কিন্তু আমরা যে জায়গায় বসে ওই জায়গার কোনো মানুষ নাই। এই জায়গার মধ্যে অনেক মানুষ এবং সবাই এর মধ্যে আনন্দ ফুর্তি করতেছে, কিন্তু আমার দেখতেও ভালো লাগতেছে। আমি এখন পানিতে নামছি, এখন বাস আছে 9:30টার মতো, ভাবছিলাম যে 11টার দিকে নামবো, কিন্তু আর ভালো লাগতেছে না। 11টা নামছি, এখন এত শীত করতেছে, আর এই পানির মধ্যে প্রচুর পরিমাণ লবণ, মানে লবণ খাইলেও এত কটা লাগে না যত কটা এটা লাগতেছে। এখন আমগো বাসায় কটা কই আর কি, তোমার বাসায় কি জানি না। দিতে পারো না, ঢেউ হইতেছে অনেক ভালো লাগতেছে, ঢেউয়ের সাথে উঠে যাইতেছি গা, অনেক ঠান্ডা বুঝছো, শীত করতেছে। গাইস ঢেউ হইতাছে এখন ছোট ছোট, যার কারণে মজা পাইতাছি না। একটু আগে যে বড় বড় ঢেউ হইছে, এমন ঢেউ হইলে আরো মজা লাগবে। গোসল করে এখন যাইতেছি হোটেলের দিকে, যে ফ্রেশ হইতে হইব, আবার গোসল করতে হইব, তারপর আবার খাওয়া দাওয়া করতে হইব। চলো বাসার দিকে যাই এখন। গাইস আমার নাক দিয়া পানি গেছে, মুখ দিয়া পানি গেছে, নামার শুরুতে যখন মুখ দিয়া পানি গেছে তখন বুঝছি কি পরিমাণ নুনতা পানি, আর কান ব্যথা করতেছে। এখন কানের ভিতরে বালু আর পানি গিয়ে একদম বইরে আছে, নাক মাক দিয়েও বালু পানি দিয়া বইরে আছে, আর এদিকে তোমার সবই তো বালু আর পানি, ভালো পানি নাই। আমরা হোটেলে আইসা করছি, এখন যাবো সুইমিং পুলে, তো সুইমিং পুলে কাটান টাইম নিচে যাইতেছি, সুইমিং পুলে গোসল টোসল কইরা তারপরে রেডি হবো। তোমরা সাথে থাকো, দেখতে থাকো শেষ পর্যন্ত। গাইস আমাদের হোটেল থেকে ভিউটা দেখো একবার, এমনিতে একটু দূরে হোটেলটা সমুদ্র থেকে, কিন্তু মোটামুটি ভালোই দেখা যায় আর কি। যেটা হইতেছে সুইমিং পুল, চলো নামি, অনেক ক্লান্তি লাগতেছে এখন, এটার মধ্যে একটু রিল্যাক্স করি। ছোট এটা, যেটা ভাবছি যে অনেক বড় হবো, তেমন বড় না, এটা ছোট।